আসসালামু আলাইকুম। আমার কাছে একটি পেপার দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বিবাহের নিকাহনামা বা কাবিননামা। যারা এখনো বিবাহ করেননি অথবা বিবাহ করেছেন কিন্তু কখনো কাবিননামা খেয়াল করেননি, বা যারা বিভিন্ন সময় বিবাহে সাক্ষী হিসাবে উপস্থিত থাকেন বা ভবিষ্যতে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন, প্রত্যেকের এই কাবিননামা সম্পর্কে সাম্যক জ্ঞান থাকা খুবই আবশ্যক। কারণ এই কাবিননামাতে রয়েছে ১ থেকে ২৫টি কলাম। এই ১ থেকে ২৫টি কলামের মধ্যে ১৩, ১৪, ১৫ ও ১৮ নম্বর কলাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার বিবাহে যে টাকাটা দেনমোহর হিসেবে ধার্য করা হয়, সেই ধার্যকৃত দেনমোহরের টাকাটা ১৩ নম্বর কলামে লিপিবদ্ধ করা হয়। তো কাজী সাহেব যখন ১৩ নম্বর কলামে দেনমোহরের টাকাটা লিপিবদ্ধ করে, তখন সেটা অঙ্কে এবং কথায় সঠিকভাবে লিপিবদ্ধ করেছে কিনা সেটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। না হলে আপনি বিশাল প্রতারণার ফাঁদে আটকে যেতে পারেন। তারপরে ১৪ নম্বর কলামে দুটো বিষয়ের উল্লেখ থাকে। একটি হচ্ছে মুআজ্জাল আর একটি হচ্ছে মুঅজ্জাল। অর্থাৎ একটি হচ্ছে বাকি আর একটা হচ্ছে নগদ। ধরেন আপনার বিবাহের দেনমোহর হচ্ছে ১,০০,০০০ টাকা। সেক্ষেত্রে আপনি নগদ ৫০,০০০ টাকা পরিশোধ করেছেন। সেই বিষয়টা ১৪ নম্বর কলামে ৫০,০০০ টাকা মুআজ্জাল এবং ৫০,০০০ টাকা মুঅজ্জাল লিখিত থাকবে, এবং সেটা সঠিকভাবে লেখা হয় কিনা সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে ছেলেদের জন্য বা বিবাহের পাত্রের জন্য ১৫ নম্বর কলামটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার বিবাহের যে উসুলের টাকাটা থাকে, সেই উসুলের টাকাটা ১৫ নম্বর কলামে লিপিবদ্ধ করা হয়। ধরেন আপনার বিবাহের দেনমোহর হচ্ছে ১,০০,০০০ টাকা এবং সেখানে উসুল হচ্ছে ৫০,০০০ টাকা। এখন ১৪ নম্বর কলামে ঠিকই ৫০,০০০ টাকা লেখা আছে, কিন্তু ১৫ নম্বর কলামটা খালি। সেক্ষেত্রে আপনাকে ১,০০,০০০ টাকাই পরবর্তী টাইমে পরিশোধ করতে হবে। আপনি যদি ১৫ নম্বর কলামে সঠিকভাবে উসুলের টাকাটা না লেখান, তাহলে আপনি বিশাল আইনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ আপনার কোনো অংশই উসুল হয় না হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে ১৮ নম্বর কলাম। এই ১৮ নম্বর কলামটা হচ্ছে মেয়েদের জন্য, অর্থাৎ বিবাহের কনের জন্য বা পাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিবাহের পরে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কি না সেই বিষয়টি ১৮ নম্বর কলামে উল্লেখ থাকে। ধরুন বিবাহের পরে স্বামীর কোনো শারীরিক সমস্যা দেখা দিল, অথবা সে শারীরিকভাবে অক্ষম বা দীর্ঘদিন যাবৎ স্ত্রীকে দেনমোহর বা ভরণ পোষণ করেন না বা খোঁজখবর নেন না, দীর্ঘদিন যাবৎ জেলে বন্দি আছেন বা বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করেন, সেক্ষেত্রে স্ত্রী চাইলে তার স্বামীকে ডিভোর্স প্রদান করতে পারবেন কিনা এটা ১৮ নম্বর কলামে উল্লেখ করা হয়। তাই বিবাহের সময় কনের পক্ষে যেসব অভিভাবক কাজী সাহেবের সামনে উপস্থিত থাকেন, তারা এই ১৮ নম্বর কলামটা সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি বিষয় না বললেই নয়, বিবাহ হতে হবে কাজী অফিসে রেজিস্ট্রার কাজী সাহেব দ্বারা। অন্য কোথাও কোর্টের মাধ্যমে কোর্ট কাবিন করলে সেই বিবাহ হয় না। অবশ্যই কাজী অফিসে উপস্থিত হয়ে বা কাজী সাহেবকে ডেকে নিয়ে এনে বিবাহ পড়াতে হবে বা কাবিন করতে হবে। অন্য কোথাও বিবাহ করা যাবে না। তো সবাই ভালো থাকবেন এবং কাবিননামা সঠিকভাবে লিপিবদ্ধ করা আছে কিনা অবশ্যই দেখবেন। আর যারা ভবিষ্যতে বিয়ে করবেন অবশ্যই সাবধান থাকবেন।